ঢাকার ব্যস্ত রাস্তায় হঠাৎ গুলির শব্দ। মাটিতে লুটিয়ে পড়ল এক তরুণ। সে কোনো বড় নেতা না, কিন্তু কেন তার মৃত্যুতে পুরো দেশ কেঁপে উঠল? আজ আমরা জানব ওসমান হাদির গল্প। শরীফ ওসমান বিন হাদি ঢাকার একজন সাহসী তরুণ। তিনি কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিলেন না, কিন্তু রাজনীতির মাঠে ছিলেন খুবই সক্রিয়। তিনি যুক্ত ছিলেন ইনকিলাব মঞ্চের সাথে, আর সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তার কথা ছিল সোজা, পরিষ্কার আর নির্ভীক। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় ওসমান হাদি হয়ে ওঠেন এক পরিচিত মুখ। তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। অনেকেই তাকে দেখত একজন সাহসী কণ্ঠ হিসেবে। ২০২৫ সালের ডিসেম্বর, ঢাকার পল্টন এলাকা। হঠাৎ গুলি। টার্গেট ছিল ওসমান হাদি। রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তারপর বিদেশে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। কিন্তু প্রশ্ন হল, কেন তাকে হত্যা করা হলো? এটা কি শুধু একটি হত্যা, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক খেলা? অনেকে বলছে এটা ছিল পরিকল্পিত হামলা, কারণ তিনি সত্য কথা বলতেন। তার মৃত্যুর পর পুরো দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, উত্তেজনা। তরুণরা রাস্তায় নেমে আসে। একজন সাধারণ তরুণের মৃত্যু কিভাবে হয়ে গেল জাতীয় ইস্যু? ওসমান হাদি হয়তো আজ আর নেই, কিন্তু তার প্রশ্নগুলো আজও বেঁচে আছে। সত্য কথা বলা কি এতটাই বিপজ্জনক, নাকি আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সত্য বললেই দিতে হয় প্রাণ? ভিডিওটি যদি আপনাকে ভাবায়, তাহলে শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনার মতে এই হত্যার পেছনে আসল কারণ কি।